কি ফর্সা ফর্সা লাগছে। কাটিয়েছি ঘুম থেকে স্নান করে খাওয়া দাওয়া করে আবার শুয়ে গেছিলাম, তো এখন ওরা চলে এসেছে। আগে দিন আয়ুষ্মতি বাবু হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 10টা, আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর বাইরে পড়েছে প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে। তো একটু বেরোনোর প্ল্যান রয়েছে এখন। তো কোথায় যাচ্ছি, আমার সাথে কে বেরোচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা। তো আমার গাড়িও চলে এসছে, তো চলো বেরোনো যাক। ফোনও চলে এসছে, ওদিকে আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। আর আমার এত দুঃসাহস, আমি বৃষ্টির মধ্যে সাদা বুট সাদা প্যান্ট পরে নিয়েছি। এইদিকে এখন আমি গাড়িতে উঠে বসে পড়েছি, আর বাইরে পড়ছিল প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। আর এখন যাচ্ছিলাম আমি বান্ধবীর বাড়ির দিকে, মানে তনয়ার বাড়ির দিকে। ওকে আমার গাড়িতে তুলবো, তারপরে কিন্তু আমরা দুজন মিলে একটু ঘুরতে যাব। আর গাড়িতে উঠেই ওর নাকি ঘুম পেয়ে গেছে। যাই হোক, বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর, সত্যি গাড়িতে ঘুমই পেয়ে যাচ্ছিল। আসলে আমরা দুজন মিলে একটু বেরিয়েছিলাম, আমরা যাচ্ছিলাম কিছু মার্কেটিং করতে আর নিজেদের কিছু স্কিন কেয়ার করতে। ও এসেছে আগের দিনই, আজকে আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছি। ও আগের দিন অনেক রাতে এসেছিলো, সেই জন্য আর বেরোনো হয়নি। তাই আগের দিন রাতেই আমরা প্ল্যান করলাম পরের দিন সকাল সকালই বেরোবো। তো সকাল সকাল তো আর বেরোনো হয়নি, যেহেতু অনেক বৃষ্টি পড়ছিল, তাই একটু বেলা করেই বেরিয়েছি, মানে ওই 10:30টার দিকেই বেরিয়েছিলাম। আর দুজন মিলে আমরা সুন্দর হাওয়া খেতে খেতে আমরা প্রথমে পৌঁছে গেছিলাম একটা স্যালনে। আর আমরা দুজন প্রথমে স্যালনে যাচ্ছিলাম, কারণ আমাদের দুজনের একটু স্কিনে ট্রিটমেন্ট করাতে হবে। তো অনেকদিন হয়ে গেছে করানো হয় না, সেই জন্য আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম স্যালনে। এখানে আসার পর আমরা দুজনে একটু ঢং করে নিচ্ছি, আর এখানে এসে আমরা কী করেছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর স্কিনে আমি করিয়েছিলাম হাইড্রা ফেশিয়াল, আর যেটা করার পর আমার স্কিনটা কিন্তু আরও সুন্দর লাগছিল, কারণ অনেক দিন হয়ে গেছে স্কিনে অনেকটা ট্যান পড়ে গেছিলো। দেখো, সেই সকালবেলা বেরিয়েছি, আর সারাদিনের নামে আমরা কিন্তু স্যালনেই বসেছিলাম। আর খাওয়া দাওয়া তো আমাদের মাথায় উঠেছে, মানে বলতে গেলে খিদেও পাইনি। আমরা যখন বেরিয়েছি তখন কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছিলো। সেই জন্য আমরা চলে এলাম এখন ফোরাম মলের এখানে। সেই ফুড কোর্টে প্রথমে বসেছি খেতে, কারণ আমাদের প্রচণ্ড পরিমাণ কিন্তু খিদে পেয়ে গেছিলো। বেরিয়েছিলাম সেই সকালবেলা কিছু খেয়েও বেরোনো হয়নি, তারপরে কিন্তু খাওয়ার সময় হয়নি, মানে আর খাওয়ার কথা মাথাতেই ছিল না। তা আমরা এখানে ফার্স্টে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। খাওয়া দাওয়া করতে এসে প্রথমে খাবারটা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম। অর্ডার করার পর আমরা এখানে বসে ওয়েট করছিলাম কখন খাবারটা আসবে আর আমি সেটা খাবো। এরপর আমরা দুজন মিলে একটু গল্প করছিলাম। আসলে ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছে যেহেতু, আর কালকেও সেভাবে গল্প করা হয়নি, এই জন্য আজকে দুজন মিলে আমরা একটু সময় পেয়েছি এখন এতক্ষণ পর, যখন আমরা অনেকটা গল্প করছিলাম আর ওয়েট করছিলাম কখন খাবারটা আসবে। আমরা কী খাবার অর্ডার করেছিলাম সেটা তো শেয়ার করবো। প্রথমেই চলে এলো পেপসিটা। আমি এদিকে এখন গালে হাত দিয়ে বসে বসে ওয়েট করছি কখন খাবার আসবে, আরও কিন্তু দোকানের সামনে গিয়ে তাড়া দিচ্ছিল যে আমাদের খাবারটা তাড়াতাড়ি দাও। মানে আমরা ওয়াও মোমো থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম। আমরা এদিকে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড মোমো, আর সঙ্গে করেছিলাম চিকেন চিজ সিজলার। আর যেহেতু চাইনিজ, আর চাইনিজের মধ্যে কিন্তু আমার নুডলসটাই বেশি ভালো লাগে, কারণ সিজলারের মধ্যে অপশন ছিল রাইস না নুডলস। আমি কিন্তু নুডলসটাই নিয়েছিলাম, যেহেতু আমি নুডলসটা খেতে বেশি ভালোবাসি। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা সিজলার ট্রাই করলে তোমরা রাইসটা খেতে ভালোবাসো নাকি নুডলসটা। আমার কিন্তু নুডলসটাই বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল, যেটা আমাকে দেখেই বুঝতে পারছো। আমি একদম সব কিছু ভুলে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণ কিন্তু খিদেও পেয়ে গেছিলো। আচ্ছা, আমার মতো তোমরা কে কে আছো এমন বলো তো, যারা যারা চাইনিজ খেতে ভালোবাসো, মানে নুডলস খেতে খুব ভালোবাসো। মানে আমি কিন্তু নুডলস খেতে খুব ভালোবাসি। খাওয়া দাওয়া করে আমরা এদিকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে কিন্তু আমরা নায়কা স্টোরেও ঢুকেছিলাম কিছু মেকআপের প্রোডাক্ট কেনার জন্য। আর তখন কিন্তু ফটো তোলার কথা মনে ছিল না, আর ভিডিও আমি করিনি। এখন কিন্তু তাই জন্য চলে যাচ্ছে নায়কার সামনে একটা ফটো তোলার জন্য। আসলে এমনটাই হয়, যখন বন্ধু বান্ধবীদের সাথে অনেকদিন পর দেখা হয় তখন কিন্তু ভিডিও করার কথা মাথাতেই থাকে না, তখন আমরা গল্পে এত মগ্ন হয়ে যাই, তখন কিন্তু আমি যে ভিডিও করছি সেই কথাটাই ভুলে যাই।
আচ্ছা ঠিক আছে, একদম তাই। এমনি আমার সব খারাপ চলছে যে তো যাই হোক, আমি এখান থেকেই ব্লগটা শুরু করি। মানে কালকে যে ব্লগটা আমি করছিলাম, কালকে অর্ধেক ব্লগ করে আর কন্টিনিউ করিনি, জানোই তোমরা কালকে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকে সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছি, মানে শুয়েই ঘুমিয়েই কাটিয়েছি। ঘুম থেকে করে স্নান করে খাওয়া দাওয়া করে আবার শুয়ে গেছিলাম। তো এখন ওরা চলে এসেছে। আগের দিন কম দিয়েছিল, আজকে বেশি দিয়ে দিয়েছে। আগের দিন মিষ্টি নিয়ে এত কথা, কি আবার হয়ে গেছে, কি যেটা ভুলে এসেছি। যাই হোক, আগের দিন মিষ্টি নিয়ে এত কথা বলেছে লোকটাকে, লোকটা আজকে ওকে একটা মিষ্টি বেশি দিয়ে দিয়েছে। আর যাই হোক, আমি এখন বসে আছি। ওরা এসেছে, আজকে রাখি পূর্ণিমা, তো এখানে সবাইকে রাখি পরাবে, এই জন্য সব এদিকে রেডি করছে ওরা। এটা একটা মিথ্যে কথা, বাইরে বেরিয়ে ভুলে যাবে কিন্তু, আর দেবে না। আমাদেরকে বলে কি যে আসতে পারবো না রে মনা, আমি অনেক রাত্রে বাড়ি আসবো। যেই শুনেছে বিরিয়ানি আছে, চিকেন মশলা আছে, চাটনি আছে, পাঁপড় আছে, তারপরে রসমালাই আছে, তারপরে দই আছে, আর পারলো না। বলছে কি না যেতে তো হবেই মনা আমাকে, আমার ভাগেরটা না খেলে দিবুর ভাগেরটা তো খেতে হবে। রাখি বাঁধা পর্ব চলছে এখানে। অনেক ভালো রাখতে পাওয়া যায় কাছে আরেকটা পরিচয় খুলে রেখেছি, সেটা মানে শুধু উপরগুলো তো হয় না, এটাই ওদের দেখে তোমরা চিনতে পেরেছো, ওরা হচ্ছে আমার পাগল ব্যাচে 3 জন স্টুডেন্ট। তো ওরা এখানে চলে এসেছিলো আমাদেরকে রাখি পরানোর জন্য। ঋষভকে রাখি পরিয়েছে, আর সমরিতার ভাইকেই কিন্তু রাখি পরাচ্ছিল, আমাকে রাখি পরায়নি। তার কিন্তু একটা কারণ রয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের জন্য চকলেট নিয়ে এসেছি, আর সঙ্গে মিষ্টি, আর দইও এনেছিল, আর অনেক খাবারও এনেছিল, বিরিয়ানি থেকে শুরু করে চিকেন সব কিছুই এনেছিল। এবার আমি বলি আমাকে রাখি না পরানোর কারণ। আমাকে রাখি পরায়নি, তার কারণটা হচ্ছে আমি ওদেরকে একদিন গল্প করেছিলাম যে আমাদের কিন্তু রাখি ভাইফোঁটা এই সমস্ত কোনো নিয়মই নেই। মানে আমাদের ভাইদের কোনো উৎসব কিন্তু হয় না। মানে বোনরা যদি ভাইদেরকে রাখি পরায় বা ভাইফোঁটা দেয়, ভাইদের কিন্তু ক্ষতি হয়। সেই জন্যই আমাদের কিন্তু রাখি বা ভাইফোঁটা কোনো কিছুই নেই। এটা ঠাকুমা বলে গিয়েছিল, সেই জন্য আমরা কিন্তু এখনও মেনে চলি। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কার কার এমন নিয়ম আছে। তোমাদের কি এমন কারো নিয়ম আছে? যদি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু ছোটো থেকে এমনভাবে শুনে আসছি, তাই জন্য সেই নিয়মটাকে আমরা পালন করি সবসময়। কারণ একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, বড়রা যেটা বলে সেটা কিন্তু ভালোর জন্যই বলে, তাই বড়দের কথা সবসময় শুনতে হয়। খাচ্ছিস? খা কে যেন বলছিল পায়েলটা তো খাই খাই করে কেন? নিচের সুইচগুলো, আরে নিচের সুইচগুলো দেওয়াই আছে, ফ্যানের সুইংটাকে স্পিডটাকে হ্যাঁ 3-এ কর। ওই পায়েল তো ওখান থেকে অফ করেছে, ও অসুবিধা সংসার কর, শতপুত্রে জননী হ। প্রণাম করতে চলে এসেছে। আশীর্বাদ আশীর্বাদ, সবাইকে আশীর্বাদ করি আশীর্বাদ করি আশীর্বাদ করি। আয়ুষ্মতী হব, শতপুত্র জননী হও, বল হব। অনেকদিন পর যখন আসি, তখন যখন গল্পগুলো জমে থাকে, তখন এর গল্প। আর ঋষভটা শুনছে, ঋষভটা শুনছে, ঋষভটার রিয়াকশন, বাবা বি সিরিয়াস, দাদাও সিরিয়াস, ঋষভটাও সিরিয়াস। অ্যানাউন্স করছে বিলিং কাউন্টার বন্ধ হবে, বিল করো বিল করো। তারপরে গেছে, এবারে জুতো পছন্দ করছে, দুখানা হিল পড়েছে, একটা কালো একটা এই কালার ওই কালার, কোনটা ভালো লাগছে, কারো ভালো লাগছে, আবার অন্য করছে। এবার একটা স্নিকার দেখতে গেছে, স্নিকার পড়ছে, সেই তখন সময়টা পুরো সিরিয়াস, দাদার গল্প শুনতে। অলরেডি 9:30 পড়ে যাচ্ছে। আমি বলছি কি চল এবারে আমি ট্রায়াল দেবো, তুই দেখবি কোনটা ভালো লাগে। আমি তুই ট্রায়াল দিস, হ্যাঁ সব দিয়ে দিয়েছি, তার তোকে দেখাবো। এবারে আমি তোকে কেন ডিল করা কোনটা কোনটা নিবি, এবারে সব ঢেলেছে ওখানে। দেখা যাক ফার্স্ট এই একটা টপ, এই একটা টপ,
এই একটা জামা দাদা আজ চলে যাই ঘুরে বানাবে তার সময় ট্রেন পাবে না কোয়াটা হ্যাঁ ঠিক আছে ছবি টাটা আসবি আবার কবে শুক্রবার আসবো ঠিক আছে আবার শুক্রবার দেখা হবে গাইস তোদের টাটাটা কি জোর আসে দিকে তোর যখন লাস্ট দিন যাচ্ছিস টাটাটা দেখবি ওই টাটাটা দেখবি তোদের আমি শুধু এরকম ছিলাম উপরে থাকা গেছে হ্যাঁ আর কারো টাটায় কোনো মানে এনার্জি নেই প্রত্যেকদিন লোকে কি জোরে জোরে টাটা তোরা দিস টাটা টাটা চিল্লাতে চিল্লাতে আসি দিনকে নো টাটা অবিরত কান্না টাটা বাই বাই হ্যাঁ 3 ঘন্টা পর হবো এরপর আমি আর তনয় কিন্তু এসে গেছিলাম ঋষভের বাড়িতে আর ঋষভের বোন প্রত্যেক বছর আমাকে রাখি পড়ায় তো আমার সকালের দিকেই আসার কথা ছিল কিন্তু তনয় এতটা লেট করে এসেছিলো যেন আমার কিন্তু আসতে লেট হয়ে গেছিলো তো আমাকে প্রত্যেক বছর রাখি পড়ায় সেই জন্য কিন্তু এবছরও সুন্দর করে আমাকে রাখি পরিয়েছে আর ওই কিন্তু একমাত্র যে কিন্তু তনয়াকেও প্রত্যেক বছর রাখি পড়ায় তো এদিকে তনয়াকেও রাখি পরিয়ে দিচ্ছে তনয়ার মুখটা দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড হ্যাঁ পড়ায় বৌদিদের পড়ায় রাখি পড়াই তো যায় দেখ আমি আসছি না মিডিলে গুড ফুটেজটা নিয়ে নেবো হাফ করে এই ব্লগার নাইস ইউটিউবার ভালো থাক সুস্থ থাক এরপর আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছিলাম একটু ডিনার করতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো আর আকাশের চাঁদটা দেখতে পাচ্ছ সুন্দর একটা গোল চাঁদ যেহেতু কিন্তু পূর্ণিমা আর রেস্টুরেন্টে আসার পর আমরা কিন্তু খাবার দাবার অর্ডার করে নিয়েছি আমরা খাবার দাবার অর্ডার করেছিলাম গার্লিক নান সঙ্গে ছিল তরকার ডাল আর তারপরে ছিল ফ্রাইড রাইস আর সঙ্গে চিলি চিকেন যেটা কিন্তু বেস্ট কম্বো তো এদিকে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করেছি আর আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু লঙ্কাটা আগে তুলে নিয়েছি আর ওরা এটাই বলছিল যে ওর খাওয়ার কোনো চিন্তা নেই ও লঙ্কাটাই আগে তুলে নিয়েছে আসলে ব্যাপারটা হলো আমার যে কোনো খাবারই ঝাল ছাড়া একদমই ভালো লাগে না সেই জন্য আমি আগে লঙ্কাটা খুঁজি যে ঝাল ঝাল খাবারটা খাবো বলে আচ্ছা আমার মতো এমন তোমরা কে কে আছো যারা ঝাল খেতে খুব ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু মিষ্টির থেকেও ঝালটা খেতে বেশি ভালোবাসি আর হ্যাঁ এদিকে আমরা সবাই ডিনার করতে এসেছিলাম এখানে মেনলি এসেছিলো তনয়া কিন্তু ওর ভাইদেরকে নিয়ে যেহেতু রাখি সেই জন্য ওর ভাইরাও ছিল সঙ্গে কিন্তু আমি ঋষভ আরও অনেকেই ছিলাম তো আমরা সবাই মিলে একসাথে ডিনার করে নিলাম এরপরে কিন্তু আমরা ডিনার করে চলে যাব বাড়ির দিকে তো আজকের এই ব্লগটা এইটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও